আজ হলো ৫ তারিখ। আজ থেকে মেয়ের পরীক্ষা শুরু। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি। মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে। তার মধ্যেই কিন্তু ওকে রেনকোট পরিয়ে আজকে সাইকেল আনিনি, আজকে টোটো করে চলে এসেছিলাম। আর রাস্তায় বসে আছি, ও দেখলেই তো স্কুলে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা শেষ হয়ে গেলে ওকে আবার টোটোয় করে আমরা কিন্তু বাড়ি যাচ্ছি। মাম্মা আর আমি মিলে বাড়ি যাচ্ছি। তো বাড়ি চলে এসেছি, এখন বাজে ১০টা। আর এদিকে আমার ঠাকুর কিন্তু পুজো পায়নি এখনও। আর আমি কি করব, তাড়াহুড়ো করে আজকে কিন্তু বন্ধুরা ডাল সেদ্ধ, আলু সেদ্ধ বসিয়ে দিলাম প্রেশারে একদম। একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে কিন্তু ডালটা সিদ্ধ করলাম। বেশ ভালো লাগে কিন্তু, তাই না? অল্প একটু হলুদ দিলাম। এই ডালটা কিন্তু গরম ভাতে দারুণ লাগে। তো ভাবলাম আজকে এই হবে রান্না। আর কিচ্ছু রান্না করব না, কেননা একদম সময় নেই। ঘরের প্রচুর কাজ পড়ে আছে, কেননা সকালে উঠেই কিন্তু আমাকে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয়েছে। তো সেই মতন কিন্তু আমি ডাল সেদ্ধ, আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারে। আর এদিকে ভাত হচ্ছে। দিয়ে ঘরদোরগুলো পরিষ্কার করে নিয়েছি, সেটা তোমাদের সাথে দেখানো হয়নি বন্ধুরা। ঘরদোর পরিষ্কার করে একদম ঠাকুরের বাসন মেজে রেখেছি, কিন্তু ঠাকুর তো এখন দিতে পারবো না, কেননা ঠাকুরের জল তুলতে হবে। আর দেখো বাইরে কিন্তু এখন বেশ কিন্তু রোদ রোদ মতন উঠেছে, বৃষ্টি নেই। কিন্তু 11টা না বাজলে তো কলে জল আসবে না, আর জল না আসলে কিন্তু ঠাকুরের জল তুলতে পারবো না। পুজোটা তাই একটু দেরি করে দিতে হবে। তাই স্নানটা এখন করব না, ঘরের প্রচুর কাজ, সেগুলো আগে সেরে ফেলি। আমার ভাতটা কিন্তু ফুটে গেছে দেখো, অনেকটা সেদ্ধ হয়েছে। আর এদিকে ছেলেও কিন্তু কিচ্ছু খায়নি। আমি ও মেয়েকে নিয়ে বেরিয়ে যেতে, তারপরে কিন্তু ছেলেও কিন্তু পড়তে গিয়েছিল। তো এখনও ছেলে মেয়ের কিচ্ছু খায়নি, সকালে ব্রেকফাস্টে কিচ্ছু খাওয়া হয়নি। তো দেখো এদিকে বসিয়ে দিয়েছি চাল কুমড়ো, অর্ধেকটা মতো চাল কুমড়ো ছিল, সেটাই কিন্তু একটু রসুন ফোড়ন দিয়ে আলু কেটে করেছি। আর এদিকে উচ্ছে আলু, এই উচ্ছে বেগুন ভাজবো। কারণটা কি বলো তো, এই যে তোমাদের বললাম ডাল সিদ্ধ করব, কিন্তু এখন ভাবছি ছেলে কি খাবে। ও মা, দেখতে না দেখতে এদিকে আমার হাজব্যান্ড কি করেছে দেখো, এতটা মাংস নিয়ে এসছে। ভাবছে ছেলে মেয়ে কি খাবে, ছেলে মেয়ে মানে ফোনে বলেছি যে আজকে ডাল সেদ্ধ করব, তাই ভাবছে যে ছেলে কি খাবে, সেই জন্য দেখো কতটা মাংস এনেছে, দেখতে পাচ্ছ। এদিকে বেলা দুপুর হয়ে গেছে, এদিকে মাংস। তো এদিকে মশলা করে নিয়েছি, আর এদিকে কিন্তু মাংসটা আমার কষানো রেডি। কষাচ্ছি ভালো করে। এবার হালকা করে অল্প করে জল দেবো, বেশি ঝোল করব না। মুরগির মাংসের ঝোল কিন্তু ভালো লাগে না, দেখবে কষা কষাই ভালো লাগে। আর আজকে কিন্তু কষা কষাই হয়েছিল জানো বন্ধুরা। আর এদিকে তাহলে দেখাই, চাল কুমড়োর তরকারি করলাম, আর এদিকে সিদ্ধ ডাল হয়েছে, আর উচ্ছে বেগুন অল্প একটু পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম। আর এদিকে ভাত, আর এদিকে তো দেখতে পেলে মাংস হয়েছে আজকে। আর এদিকে তো মেয়েকে স্নান টান করে একদম রেডি করে নিয়েছি। স্নান হয়ে গেছে, মাম্মার স্নান কিন্তু হয়ে গেছে। তো বন্ধুরা, আ আমাদের প্রতিদিনের গৃহস্থীদের একদম কি বলতো, সকাল থেকে উঠে প্রাণপণ দৌড়ানো। এক নিঃশ্বাসে কাজ সারতে হয়। সেই ভোর ৬টা থেকে শুরু করে, ৬টাতে তাও কাজটা শুরু বললাম, ওঠা তো তারও আগে ৫টার সময় উঠতে হয়। তো ভোর ৫টা থেকে আর রাত ১১টা, এই যে সময়টা, এটা কিন্তু মানে এই কাজ বাইরে করলে দেখো আমরা কত পারিশ্রমিক পাই, কিন্তু এই যে সংসারের কাজ কিন্তু আমাদের ভালোবেসে সবার জন্য দায়িত্ব সহকারে দায়িত্ব নিয়েই কিন্তু করতে হয়। এখানে কোনো পারিশ্রমিক নেই, তাই তো? কিন্তু আমাদের এই কাজ কিন্তু আজীবন করতে হয়। তো আর সেই মতনই কিন্তু দেখো সব কাজ হয়ে যাওয়ার পরে বাসনগুলো মাজতে চলে এসেছি, কেননা প্রচুর বাসন পড়ে গেছে আজকে। সেই সব বাসন মেজে তারপর যাব স্নানে। আর এদিকে ছেলে বলল, মা তোমাকে আজকে আর পুজো দিতে হবে না, আমি দিয়ে দেবো। তো ভাবলাম যে তাহলে ভালোই হবে। তো ছেলে কিন্তু স্নান করে পুজো দিয়ে দিয়েছে, পড়তে থেকে এসে টিউশনে গেছিলো, টিউশন থেকে এসে কিন্তু পুজো দিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা, এইভাবেই কিন্তু আমার দিন কাটে। তোমরা তো দেখতেই থাকো আমার ডেলি ব্লগিং চ্যানেলটা। ডেলি ব্লগ কিন্তু অবশ্যই আবারও মানে বলছি তোমাদের, যারা যারা দেখো তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা, আর যারা দেখো না অবশ্যই একটু আমার ডেলি ব্লগগুলো দেখো বন্ধুরা, সাথে দেখো, ভালোবাসা দিও। আর এইভাবেই কিন্তু পরস্পরের পাশে যেন আমরা থাকতে পারি, চলতে পারি। কেননা আমাদের এই ছোট ছোট কাজগুলো এমন কিছু না, এগুলো কিন্তু প্রত্যেকটা পরিবারেরই কাজ। কিন্তু আমরা কেন ব্লগ করে দেখাই, কারণ কি বলো তো, একটাই,
যে আমাদের এই প্রতিদিনের পাতার রুটিন মাফিক কাজকর্ম, তারপরে প্রতিদিন তো মানুষের একভাবে যায় না। সবকিছুই কিন্তু একটা মানে ডায়েরির মতন কিন্তু থেকে যায়। সবটাই আমাদের একটা ডায়েরির মতো সুন্দর ভাবে রয়ে যায়। যাতে আমরা যখন আমাদের বয়স হয়ে যাবে তখন কিন্তু আমরা এই ডায়েরির পাতা উল্টে, উল্টে দেখতে পারবো। মানে আমাদের ব্লগগুলো কিন্তু আমরা চালিয়ে দেখতে পারবো, তাই না বলো? তো এর জন্যই কিন্তু এই সুন্দর, সুন্দর মুহূর্তগুলোকে ধরে রাখা, তাই তো? তো আজ তো বৃষ্টির দিন, পুরো বৃষ্টির দিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই বৃষ্টির দিনে আর কি করার বলো? ঘরের কাজ, খাওয়া-দাওয়া আর থাকা। আর আমার তো জানোই মানে মেয়ের তো পরীক্ষা চলছে, তো ওর পড়ানো আবার পড়িয়ে আবার ছেলের পড়া, কেন ছেলেরও আবার সামনে পরীক্ষা আসছে। এই তো সারাদিনের রুটিন আমার। ওদের সাথে কথা বলতে, বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গেল, টাইলস পরিষ্কার, গ্যাস পরিষ্কার, সিঙ্ক পরিষ্কার সব হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা।